এই সমাজ তাদের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে। আমার এই গল্পটি কারো মনে কষ্ট দিয়ে যদি থাকে ক্ষমা করবেন, যা কঠিন ও কষ্ট আমার বান্ধবী জীবনে ঘটেছিল। আমি তো গল্পটি না বলে থাকতে পারবো না তাদের জীবনের শেষ পরিণতি। অয়ন আর মেঘলার গল্পটা আর 10টা সাধারণ গল্পের মতোই শুরু হয়েছিল, কিন্তু এর শেষটা ছিল এক নির্মম বাস্তবতার দলিল। অয়ন ছিল মধ্যবিত্ত পরিবারের এক শান্ত, উথালপাথাল স্বপ্নহীন ছেলে। পড়াশোনা শেষ করে একটা ছোটখাটো চাকরিতে সবে ঢুকেছে। আর মেঘলা ছিল ঠিক তার উল্টো, শহরের এক নামকরা প্রতিপত্তিশালী পরিবারের একমাত্র মেয়ে। চঞ্চল, প্রাণবন্ত, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত পরিপক্কতা লুকিয়ে রাখা এক মেয়ে। বিশ্ববিদ্যালয়ের একটি সাহিত্য উৎসবে ওদের প্রথম দেখা। অয়নের লেখা একটা সাধারণ কিন্তু গভীর কবিতা শুনে মেঘলা নিজে এসে কথা বলেছিল। সেই থেকে শুরু, চায়ের কাপের ধোয়া, লাইব্রেরির কোণ, আর বিকেলের কৃষ্ণচূড়া গাছের নিচে হেঁটে চলা, এভাবেই কখন যেন দুজন দুজনের অজান্তেই হৃদয়ের খুব কাছে চলে এসেছিল। ওরা যখন পরস্পরের হাত ধরেছিল, তখন ভাবেনি এই শহর, এই সমাজ তাদের জন্য কতটা নিষ্ঠুর হতে পারে। ভালোবাসা যত গভীর হতে লাগল, বাস্তবতার চাবুক ততটাই তীব্র হতে শুরু করল। মেঘলার পরিবার কোনোভাবেই অয়নের মতো এক সাধারণ ছেলেকে মেনে নিতে রাজি ছিল না। তাদের কাছে বংশমর্যাদা, ব্যাংকের ব্যালেন্স আর সামাজিক স্ট্যাটাসই ছিল শেষ কথা। মেঘলার বাবা একদিন অয়নকে ডেকে পাঠালেন। কোনো চিৎকার চেঁচামেচি নয়, অত্যন্ত ঠান্ডা গলায় অয়নকে তার যোগ্যতা মনে করিয়ে দিলেন। তিনি বললেন, ভালোবাসা দিয়ে পেটের ভাত জোটে না অয়ন। মেঘলা যে এসি গাড়িতে চড়ে, যে বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত, তুমি তোমার পুরো জীবনের উপার্জন দিয়েও তাকে তার 1 মাসের স্বাচ্ছন্দ্য দিতে পারবে না। যদি সত্যিই তাকে ভালোবাসো, তবে তার জীবনটা নষ্ট করো না। কি কথাগুলো তীরের মতো অয়নের বুকে বিঁধেছিল। সে জানত কথাগুলো নির্মম হলেও মিথ্যা নয়। ভালোবাসা কি আসলেই পেটের ক্ষুধা মেটাতে পারে? ভালোবাসা কি সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে এক চিলতে ঘরে আজীবন সুখে থাকতে পারে? এই প্রশ্নগুলো অয়নকে কুড়ে কুড়ে খেতে লাগল। মেঘলা কিন্তু হাল ছাড়েনি। সে তার পরিবারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ঘরবন্দি অবসা, ফোন কেড়ে নেওয়া, কোনো কিছুই তার মন পরিবর্তন করতে পারেনি। সে অয়নকে বলেছিল, আমরা পালিয়ে যাব অয়ন, আমাদের কিচ্ছু লাগবে না, ফুটপাতে থাকবো, তাও একসাথে থাকবো। কিন্তু অয়ন তখন এক কঠিন দোটানায়। সে দেখছিল মেঘলার বাবা মেয়ের চিন্তায় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। সে দেখছিল তাদের এই জেদের কারণে দুটো পরিবার ধ্বংসের মুখে। অয়ন বুঝতে পারল, ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়, কখনো কখনো অপর মানুষের ভালো থাকার জন্য নিজেকে সরিয়ে নেওয়ার নামই ভালোবাসা। অয়ন মেঘলার হাতটা আলগা করে দিল। মেঘলার শেষ কান্নায় ভেজা ফোন কলে অয়ন শুধু বলেছিল, আমি তোমাকে সুখী করতে পারবো না মেঘলা, বাবার পছন্দ করা ছেলেটাকেই বিয়ে করে নাও, আমি হেরে গেছি গু। মেঘলা চিৎকার করে বলেছিল, তুমি কাপুরুষ অয়ন, তুমি আমাকে ভালোবাসোনি। অয়ন জবাব দেয়নি, ফোনের ওপাশে নির্বে চোখের জল ফেলেছে। সে জানত মেঘলার চোখে খলনায়ক হওয়াটাই এই মুহূর্তে মেঘলার ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো। মেঘলার বিয়ে হয়ে গেল এক প্রবাসী ব্যবসায়ীর সাথে, ধুমধাম করে, আলো ঝলমলে আয়োজনে। মেঘলা চলে গেল দেশ ছেড়ে দূরে, বহু দূরে। তারপর কেটে গেল 7টি বছর। অয়ন আর বিয়ে করেনি। সে তার নিজের ক্যারিয়ারে অনেক উন্নতি করেছে। এখন তার গাড়ি আছে, ফ্ল্যাট আছে, সমাজে সম্মান আছে। শুধু সেই কৃষ্ণচূড়ার ছায়া আর মেঘলার চঞ্চল হাসির শব্দটা নেই। সে প্রতিদিন অফিস থেকে ফেরার পথে সেই পুরনো চায়ের দোকানটার সামনে এসে দাঁড়ায়, বুক ভরে একটা দীর্ঘশ্বাস নেয় আর মনে মনে বলে, আজ আমার সব আছে মেঘলা, শুধু তুমি ছাড়া। ওদিকে মেঘলাও তার প্রবাস জীবনে এক যান্ত্রিক সুখের সংসার গড়ে তুলেছে। স্বামী ভালো, সন্তান হয়েছে, অভাব বলতে কিছু নেই। কিন্তু মেঘলার চোখের কোণে এক নীরব বিষাদ সব সময় জমা থাকে। সে আজ বোঝে অয়ন সেদিন কেন তাকে ছেড়ে দিয়েছিল। ওটা কাপুরুষতা ছিল না, ওটা ছিল এক চরম ত্যাগ। কিন্তু অভিমান এমন এক জিনিস, যা আর কখনো তাদের এক হতে দেয়নি।